মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যেই জিনিস দান করা হয়, যেই জিনিস সদকা করা হয়, ওই জিনিসটা কমে না। যেই জিনিস দান করা হয় এটাই নিজের জন্য থেকে যায়। ওমা যাদাল্লাহু রাজুলান বিআফিন ইল্লা ইজ্জা, ক্ষমার মাধ্যমে এবং উদারতার মাধ্যমে একজন মানুষ আপনার নিকট অপরাধ করলো, ক্ষমা চাইলো, আপনি যদি ক্ষমা করে দেন, আপনি যদি উদারতা দেখান, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, বাড়ায় দিবেন। 3 নম্বর নবীজি বলেন, ওয়ামা যাদাল্লাহু রাজুলান বিআফিন ইল্লা ইজ্জা ওয়ামা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয়ী হই, নম্র হই, অহংকারী না হই, নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে ছোট ভাবে উপস্থাপন করে, নিজেকে নিজে বড় বক্তা, নিজেকে নিজে বড় আলেম বলে উপস্থাপন করে না, নিজেকে নিজে বড় বলে প্রকাশ করে না, ওই মানুষটাকে আল্লাহ তাআলা যত দিন যাবে ততদিন আল্লাহ তাআলা তার সম্মান আল্লাহ তাআলা বাড়াইতেই থাকবে, বাড়াইতে থাকবে, কমাবে না। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম দান সাদকার গুরুত্ব ফজিলত সম্পর্কে। এই ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমরা ভূমিকায় 6টি কথা শুনছিলাম। তারই পাশাপাশি দান সৎকার ফজিলত সমূহের মধ্য থেকে আমরা 7টি ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা 8 নম্বর ফজিলতের থেকে আমরা দান সৎকার গুরুত্ব ফজিলত সম্পর্কে জানব। এই জন্য আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলী ইমরানের 92 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পূর্ণ অর্জন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় দান না করবা। এই জন্য এখান থেকে বোঝা যায় আমাদের 8 নম্বর যে আজকের আলোচ্য বিষয়, এটা হলো যে বান্দা সদকার মাধ্যমে প্রকৃত পূর্ণ অর্জন করে। এটা সূরাতুল আলী ইমরানের 92 নম্বর আয়াত থেকে এই বিষয়টা আমরা জানতে পারলাম। আয়াতের সাথে সম্পর্ক রাখে এমন একটা হাদিস পাওয়া যায় সহিহ হাদিসের প্রসিদ্ধ কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1461 নম্বর হাদিস, 1461। এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা আবু তালহা আকসারুল আনসার বিল মাদিনাতি মালান মিন নাখলিন। আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আবু তালহা আকসারুল মাদিনাতি আকসারুল আনসারি বিল মাদিনাতি মালান মিন নাখলিন। আনসারী সাহাবাদের মধ্য থেকে সবচাইতে খেজুরের বাগানের মালিক যে সাহাবা ছিল, তার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবীদের মধ্যে আনসারী সাহাবারা যারা মদিনার বাসিন্দা, আনসারী সাহাবাদের মধ্য থেকে সবচাইতে খেজুরের বাগান যে সাহাবা ছিল, তার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা হাব্বা মালিহি ইলাইহি বাইরুহা, উনার অনেকগুলা খেজুরের বাগান ছিল। এই খেজুরের বাগানগুলোর মধ্য থেকে সবচাইতে পছন্দের প্রিয় একটা বাগান ছিল, তার নাম হলো বাইরুহা। ওই বাইরুহা নামক বাগানটা হযরত আবু তালহার নিকট সবচাইতে পছন্দের ছিল, সবচাইতে প্রিয় বাগান ছিল। বলে এমন একটা বাগান ছিল, কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, ওই বাইরুহা বাগানটা আবার মসজিদে নববীর পাশে ছিল, মসজিদে নববীর কাছাকাছি বাগানটা ছিল। কাছে হওয়ার কারণে আমাদের নবী জনাব রাসূলুল্লাহ ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিব। কাছে হওয়ার কারণে আল্লাহর নবী মাঝে মধ্যে ওই বাগানের মধ্যে, বাইরুহা নামক বাগানের মধ্যে নবীজি প্রবেশ করতেন, যাইতেন।
ওয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িব। ওই বাইরুহা বাগানের মধ্যে একটা কূপ ছিল, যে কূপের পানি ছিল সুমিষ্ট, বড় সুস্বাদু পানি। মাঝে মধ্যে প্রবেশ করতেন, ওয়াশরাবু মিন মাইন, তার থেকে নবীজি সুমিষ্ট পানি নবীজি পান করতেন। মাঝে মধ্যে নবীজি বাইরুহা নামক বাগানে যাইতেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িব। বলে বাইরুহা নামক বাগানের মধ্যে একটা কূপ ছিল, যে কূপের পানি ছিল সুমিষ্ট। এই সুমিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করার জন্য নবীজি মাঝে মধ্যে এরকম ভাবে বাইরুহা বাগানের মধ্যে নবী যাইতেন। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা উনজিলাত হাযিহিল আয়াত, আল্লাহ তাআলা যখন সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াত, এটা খুতবার পরে বললাম, আয়াতটা যখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পুণ্য অর্জন করতে পারবা না, পুণ্যের অধিকারী হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ না করবা, দান না করবা। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়ে যায়, সাহাবার কাছে যখন এই আয়াতটা পৌঁছে, আল্লাহ তাআলা আমাদের নবীজির উপরে একটা আয়াত নাযিল করছেন, যে আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত পুণ্য অর্জন করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহ তাআলার রাহে দান না করবা, আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ না করবা। এই আয়াতটা শোনার পর ক্বাম আবু তালহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটা শোনার পর এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে আল্লাহর নবীর নিকট আসছে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাআলা নাকি এই কথা বলছেন, মানে কোরআন শরীফ আয়াত নাকি নাযিল করছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না, তোমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান না করা পর্যন্ত। আল্লাহর নবীকে আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, ওয়া ইন্না হাব্বা ইলাইয়া বাইরুহা, আপনি তো জানেন আমার খেজুরের বাগানগুলোর মধ্যে সবচাইতে পছন্দের বাগান হলো বাইরুহা নামক বাগানটা। আপনি সাক্ষী থাকেন, আপনার সামনেই, ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ ওয়া ইন্না সাদাকাতুহা লিল্লাহ, আমি ওই বাইরুহা বাগানটা আপনার সামনে আল্লাহ তাআলার জন্য আমি উৎসর্গ করিয়া দিলাম, সদকা করে দিলাম। এই বাইরুহা আমার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহ যেহেতু বলছে, এই জন্য আপনি সাক্ষী থাকেন, বলে আমি আজকে ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, আমি বাগানটাকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিলাম। সাহাবা আল্লাহর নবীকে সম্বোধন করে বলতেছেন, বলে, কেন নবীজি? আরজু বিররাহা ওয়া যুকরাহা ইনদাল্লাহ, আমি আশা করি আল্লাহ তাআলা আমার এই বাগানটার ওই সদকাটাকে আল্লাহ তাআলা কবুল করবেন, এবং এর প্রকৃত বিনিময় কিয়ামতের কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। ওই আখিরাতের অর্জনের জন্য আমি দুনিয়ার পছন্দের বাগানটা আপনাকে সাক্ষী রাখি আমি আল্লাহ তাআলার রাহের মধ্যে সদকা করে দিলাম, আল্লাহ তাআলার জন্য দিয়া দিলাম। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাইসু মান নারাক, আল্লাহ এখন আপনি যাকে চান তাকে ওই বাগানটা দান করে দেন, আমি আপনাকে দিয়া দিলাম, আপনার হাতে দিয়া দিলাম। আল্লাহর নবী এই কথা শোনার পর ক্বালা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আনাস বলেন, নবীজি বললেন, নবীজি বললেন, এই কথা শোনার পর নবীজি বলেন, বাস, ধন্যবাদ হে আবু তালহা, তোমাকে ধন্যবাদ, তোমাকে শুকরিয়া, তোমাকে ধন্যবাদ। বলে এরকম ভাবে, যালিকা মালুন নবীহুন, যালিকা মালুন নবীহুন, নবীজি এই কথাটা হাদিসের মধ্যে 2 বার বলছেন। নবীজি বললেন, ওই সম্পদটা হলো সবচাইতে বড় লাভজনক সম্পদ, যেই সম্পদের মাধ্যমে মানুষগুলা দুনিয়া কামাই করে। তুমি আবু তালহা দুনিয়া কামাই করো নাই, জান্নাত কই করে নিলা। এই জন্য ওই মালটা সবচাইতে বড় সম্মানজনক একটা মাল, সবচাইতে দামি সম্পদ একটা সম্পদ। যালিকা মালুন নবীহুন, এই কথা শোনার পর নবীজি বললেন,
ওয়াকাদ সামিতু মা কুলতা, হে আবু তালহা তুমি যা কিছু বললা সবগুলো আমি শুনলাম। আবু তালহাকে সম্বোধন করে নবীজি আবার বললেন, এ আবু তালহা আমি কেন চাই, কি চাই জানোনি? ওয়া ইন্নী আরা আন তাজালাহা ফিল আকরাবিন, এ আবু তালহা তুমি আমাকে বললা আমি যাকে চাই তাকে দান করার জন্য। এ আবু তালহা আমি আর সম্পদ তো অন্য কাউকে দিব না, আমি চাই আমার মনের মধ্যে একটা আশা, আনতা জালাহা ফিল আকরাবিন, তুমি তোমার কাছের মানুষগুলাকে ওই সম্পদটা তুমি সদকা করে দিবা, তাদের কাছে দিয়া দিবা। তোমার আত্মীয় স্বজন কাছের মানুষগুলোর মধ্যে যারা গরিব তাদের মধ্যে ওই সম্পদটাকে বাইরুহা নামক বাগানটা তুমি দান করে দিবা। বলে এটা আমি চাই, আন আরজু আনতা জালাহা ফিল আকরাবিন, বলে তোমার কাছের মানুষগুলাকে এই জিনিসটা দান করে দিবা। ওয়ালা আবু তালহা বললেন, আফালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি যা কিছু করছেন আমি তাই করব, মানে আমার বাইরুহা নামক বাগানটা আমার কাছের মানুষদেরকে দান করে দিব। এই কথা বলে হযরত আবু তালহা ফাকাসাবাহা ফি আকারিবিহা ওয়া বানি আম্মিহি, আবু তালহা নবীজির সামনে থেকে যাওয়ার পর তার কাছের মানুষগুলা এবং তার চাচার বংশধরদের মধ্যে বন্টন করে দিলেন। বলে সাহাবী যে আজকে যে বিষয়টা শুনছে, আয়াত নাযিল হয়েছে, বাস পছন্দের জিনিসটা আল্লাহ তাআলার কাছে দান করার জন্য, বলে শোনা মাত্রই নবীজির কাছে উঠে চলে আসছে। আবু তালহা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসছে, আসার পর নবীজিকে সব কিছু বলছে। এই যে আজকে আমাদের দান সৎকার গুরুত্ব ফজিলতের ৮ নম্বর যে বিষয়, ৮ নম্বর যে শিরোনাম, এটা ছিল যে প্রকৃত পুণ্য অর্জন করার জন্য আল্লাহ তাআলার নিকট প্রিয় বস্তুটা দান করা। আমাদের জীবনে একবার হলেও আমাদের পছন্দের জিনিসটাকে আল্লাহ তাআলার কাছে দান করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুক। এই হলো ৮ নম্বর। ৯ নম্বর যে বিষয়, এটা হলো দাতার জন্য ফেরেশতারা দোয়া করেন। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 1442 নম্বর হাদিস, 1442, এই হাদিসের মধ্যে আসছে, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ওয়া ইনজিলান, ইল্লা মালাকান ইয়ানজিলান। আল্লাহর নবী বলেন প্রতিদিন সকাল যখন উদিত হয়, 2 জন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে অবতরণ করে, ইল্লা মালাকান ইয়ানজিলান, সকালবেলা 2 জন ফেরেশতা অবতীর্ণ করার পর ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের একজন আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ তাআলার নিকট বললেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ তাআলা আপনি দানকারীদের তার দানের মধ্যে আপনি বরকত দান করেন, তাদের দানকে আপনি কবুল করেন। আল্লাহ তাআলার নিকট ফেরেশতারা সকাল যখন হয়ে যায় ফেরেশতারা দোয়া করে থাকে। ওয়ায়াকুলুল আখারু, অপর ফেরেশতা আল্লাহ তাআলার নিকট বললে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ যারা কৃপণ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। এক ফেরেশতা দানকারীর জন্য দোয়া করে, আরেক ফেরেশতারা যারা কৃপণ দান করে না তাদের জন্য বদদোয়া করে, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য বলে। এই যে 2 নম্বর আজকে আমাদের আলোচনার 9 নম্বর যে বিষয় ফজিলত, যে দাতার জন্য ফেরেশতারা দোয়া করে, যারা দান করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাধ্যমতো আল্লাহ তাআলার রাস্তায় দান করার তৌফিক দান করুক। দান করার ক্ষেত্রেও আমার আপনার খেয়াল রাখতে হবে যে আমার আপনার দানটা দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে নাকি উপকার হচ্ছে, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় দান করার দ্বারা উপকারের জায়গায় ক্ষতি হয়ে যায়, এটার দিকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এই হলো 9 নম্বর। 10 নম্বর বিষয়, এটা হলো যা দান করা হয়, যা সৎকার করা হয় তাই থেকে যায়, বাকিগুলা থাকে না। এটা হলো আজকে আমাদের আলোচনার 10 নম্বর বিষয়। সূরাতুল বাকারার 272 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু দান খয়রাত করো ফালিআনফুসিকুম, এটা তোমাদের নিজেদের জন্য, মানে এটাই তোমাদের জন্য থাকে। আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্পদ দান করছেন,
আপনি এই সম্পদগুলা পাওয়ার পর আপনি যা কিছু দান করবেন, সদকা করবেন, জাকাতের পর, জাকাত তো আপনার উপর জিম্মাদারি, জাকাতের পর আপনি যা কিছু দান করবেন এগুলো আপনার জন্যই থেকে যাবে। মানে এই ব্যাপারে আমরা একটা হাদিস শুনি, কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2029 নম্বর হাদিস, 2029 এই হাদিসের মধ্যে আসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, যেই জিনিস দান করা হয়, যেই জিনিস সদকা করা হয়, ওই জিনিসটা কমে না। যেই জিনিস দান করা হয় এটাই নিজের জন্য থেকে যায়। ওমা যাদাল্লাহু রাজুলান বিআফিন ইল্লা ইজ্জা, ক্ষমার মাধ্যমে এবং উদারতার মাধ্যমে একজন মানুষ আপনার নিকট অপরাধ করলো, ক্ষমা চাইলো, আপনি যদি ক্ষমা করে দেন, আপনি যদি উদারতা দেখান, আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, বাড়ায় দিবেন। 3 নম্বর নবীজি বলেন, ওয়ামা যাদাল্লাহু রাজুলান বিআফিন ইল্লা ইজ্জা ওয়ামা তাওয়াদু আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় হই, নম্র হই, অহংকারী না হই, নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে ছোট ভাবে উপস্থাপন করে, নিজেকে নিজে বড় বক্তা, নিজেকে নিজে বড় আলেম বলে উপস্থাপন করে না, নিজেকে নিজে বড় বলে প্রকাশ করে না, ওই মানুষটাকে আল্লাহ তাআলা যত দিন যাবে ততদিন আল্লাহ তাআলা তার সম্মান আল্লাহ তাআলা বাড়াইতেই থাকবে, বাড়াইতে থাকবে, কমাবে না। যেই মানুষটা আল্লাহ তাআলার জন্য বিনয় হয়ে যাবে, মানে নম্র ভদ্র, মানুষের সামনে নিজেকে এমন ভাবে উপস্থাপন করবে সাদা সিধা ভাবে। এই জন্য বড় বড় বিজ্ঞ আলেমরা যারা আছে দেখবেন তারা নম্র ভদ্র, তারা একবারে নিজেকে একবারে বিলীন করে দিছে, নিজেকে বড়ত্ব প্রকাশ করে না। বলে যেগুলা মূর্খ, যেগুলা শিক্ষিতরা মূর্খ, বলে কোম্পানির মাছ বেশি পানিতে গেলে ছটফট করে, এরকম প্রকৃতির যেগুলা, এগুলা দেখবেন তো যদি কোনো মতে একটা জিনিস পাওয়া যা, বাস এর অহংকারী, এর জীবন অহংকারী ভরপুর হয়ে যায়। এই জন্য নবীজি বলতেছেন, বলে ওমা তাওয়াদু লিল্লাহ ওমা তাওয়াদু আহাদুন লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য বিনয় হয়ে যাবে, বলে ইন্না রাফাউল্লাহ, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা দিন আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন, আল্লাহ কমাবে না। এই হলো আজকে আমরা যে একটা বিষয় জানতে পারলাম। 10 নম্বর, যা দান করা হয় তাই দেখে যাই। 11 নম্বর যে বিষয়টা হলো, আমি আপনি যা কিছু দান করলাম এগুলাই বাকি থাকলো, বাকি সবগুলা এমনি এমনি চলে গেল, বিতা গেল। এই ব্যাপারে দৃষ্টান্ত যে হযরত যা কিছু আমরা দান করলাম তাই বাকি থাকলো, কিতাবের নাম তিরমিজি শরীফ। এই তিরমিজি শরীফের 2470 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নাহুম যাবাহু শাতান, সাহাবীরা একদিন একটা বকরি জবাই করলো, একটা কাশি জবাই করলো, একটা বেড়া জবাই করলো। জবাই করার পর কিছুক্ষণ পর আল্লাহর নবী আমাদের নিকট আসলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা বাকিয়া মিনহা, এই ছাগলটার মধ্য থেকে তোমরা যা কিছু জবাই করলা, যা কিছু তোমরা গোশত পাইলা, এগুলা তোমরা কি করলা? এই গোশতগুলোর মধ্যে থেকে দান করার পর কতটুকু অংশ বাকি রইল, ওই সম্পর্কে আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। ক্বালাত, আম্মা জান বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা বাকিয়াত মিনহা ইল্লা কাতিফুহা, গাছ ছাড়া, গাড়ের অংশটা ছাড়া সবগুলা গোশতগুলা আমরা বিক্রি করে দিলাম, সদকা করে দিলাম, গরিব মানুষদেরকে আমরা দান খয়রাত করে দিলাম। আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তুমি এইটা এইভাবে কেন বললা? আল্লাহর নবী বললেন, বাকিয়া মিনহা গায়রা কাতিফা, এটা তুমি কেন বললা? নবীজি বললেন, বলে আম্মা যারা আয়েশা সিদ্দিকাকে নবীজি বললেন, আয়েশা তুমি এইভাবে বলো, বলে বাকিয়া কুল্লাহা ইল্লা কাতিফাহা গায়রা কাতিফা, বলে গাড় ছাড়া সবগুলো অবশিষ্ট হইল, একমাত্র গাড়টাই অবশিষ্ট রই নাই। মানে যেটা তুমি দান করলা এটাই তো হয়ে গেল, এটাই তো আল্লাহর কাছে জমা হয়ে গেল, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল তোমার জন্য। বলে এই যে গাড়টা, এটা দান করতে পারো নাই, মানে এই জিনিসটা তোমার অবশিষ্ট রয়ে গেল, এই জিনিসটা বাদে সবগুলো আল্লাহর কাছে অবশিষ্ট, শুধুমাত্র এই গাড়ের অংশটা এটা অবশিষ্ট হয় নাই। বলে এটা তুমি খেয়ে ফেলবা বা সাহাবীরা খেয়ে ফেলবে,
এরপরে একটু পরে তারা টয়লেট করে ফেলবে, বাস শেষ। এটার কোনো বেনিফিট নাই, এটার কোনো উপকার নাই। কিন্তু যেই অংশটা, যে ছাগলের অন্য অন্য অংশগুলা, যে গোস্তগুলা, যে হাত পা গুলা, এগুলো দান করছো, এগুলাই আল্লাহ তাআলার নিকট বাকি রয়ে গেল। নবীজি বললেন, বাকিয়া কুল্লাহা, তুমি বলো যে সবগুলাই বাকি রয়ে গেল তোমার রবের নিকট, আল্লাহ তাআলার নিকট। বলে গায়রা কাতি ফিহা, বলে গাতটা ছাড়া, কাদের অংশটা ছাড়া। এই হলো 11 নম্বর। 12 নম্বর যে বিষয়, এটা হলো যে আমি আপনি যা কিছু দান করি, এই সৎকার মালটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সৎকার দরজা দ্বারা বান্দাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে। এই সমস্ত সৎকারী নিয়মিত দান খয়রাত করে সাধ্যমতো, কিয়ামতের দিন ওই সৎকার জন্য নির্দিষ্ট একটা জান্নাতের মধ্যে দরজা আছে, ওই দরজার পক্ষ থেকে তাকে ডাকা হবে। কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 1897 নম্বর হাদিস, 1897। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মা আনফাকা মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি জোড়া জোড়া আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, জোড়া জোড়া, একটা একটা না বলে জোড়া জোড়া দান করবে, নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে তাকে নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ পক্ষ থেকে তাকে জান্নাতে ঢোকার জন্য আহ্বান করা হবে, ডাকা হবে। আল্লাহ নবী বলেন, ফামান কানা মিন আহলিস সালাহ, দুনিয়াতে যেই ব্যক্তি নামাজ আদায় করলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, দুইয়া মিন বাবিস সালাহ, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, দরজাটার নাম হলো সালাহ, বাবুস সালাহ, মানে বাবুস সালাহ, নামাজের দরজা। ওই নামাজের দরজা দিয়ে কিয়ামতের দিন তাকে ডাকা হবে। আল্লাহ নবী বলেন, ওয়ামান কানা মিন আহলিল জিহাদ, দুনিয়াতে যেই ব্যক্তি তার জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিল, মানে জিহাদ করলো, মুজাহিদ, ওই মুজাহিদ ব্যক্তিকে দুইয়া মিন বাবিল জিহাদ, ওই মুজাহিদ ব্যক্তিকে জিহাদের দরজা দ্বারা ডাকা হবে। বলে এরকম ভাবে ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, যেই ব্যক্তি বৎসরে রমজান মাসে ফরজ রোজাগুলো আদায় করতে, সামনে রমজান মাস আসতেছে, আপনি আমি যদি রমজানের রোজাগুলাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য, রবের জন্য যদি আপনি রাখতে পারেন, রাখেন, এখন থেকে যদি নিয়ত করে রাখবেন, এই রমজানের রোজাগুলা যদি আমি আপনি পরিপূর্ণভাবে পালন করি, বলে দুইয়া মিন বাবির রায়্যান, জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রায়্যান, ওই রায়্যান নামক দরজা দ্বারা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আহ্বান করা হবে। তারপর আল্লাহর নবী বলেন, ওয়ামান কানা মিন আহলিস সাদাকাহ, যেই ব্যক্তি দুনিয়াতে সদকা করলো, যাকাত না বরং নফল সদকা যেই ব্যক্তি নিয়মিত করলো তার সাধ্যমতো অনুযায়ী, দুইয়া মিন বাবিস সাদাকাহ, তাকে সদকার দরজা দ্বারা জান্নাতের মধ্যে থাকে কিয়ামতের দিন আহ্বান করা হবে। তাকে বলা হবে, তো তুমি তোমার দুনিয়াতে তুমি সাধ্যমতো অনুযায়ী তুমি সদকা করছো, দান খয়রাত করছো, বলে তুমি এখন এই সাধ্যমতো অনুযায়ী যেহেতু দান করছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বলে লোক দেখানোর জন্য না, বলে 100 টাকা 200 টাকা 500 টাকা দিছো, এই জন্য মানুষ তোমাকে দানবীর বলবে, দানবীর বলবে। অনেকে আবার জায়গা বিশেষ দান করে, সব জায়গায় করে না, বলে জায়গা বিশেষ এমন দান করে, বলে যাতে করে নামটা একটু প্রসিদ্ধ হই, নামটা সবাই জানতে পারে, নামটা সবাই শুনতে পারে, বলে এরকম ভাবে যদি আপনি দান করবেন না, ওই ব্যক্তির জন্য না, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রেজায়ে মাওলার জন্য সদকা করবে, দান করবে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন দুইয়া মিন বাবিস সাদাকাহ, সদকার দরজা দ্বারা তাকে আহ্বান করা হবে। সদকার দরজা তাকে বলবে, বান্দা দুনিয়াতে আল্লাহর জন্য দান খয়রাত করলা, আসো আমার মাধ্যমে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই কথাটা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, উনি নবীজিকে প্রশ্ন করলেন, ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু, ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা ছিল, একটা প্রশ্ন ছিল। আল্লাহর নবীকে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবি মিন জুরুরা, জান্নাতের সবগুলা দরজা ডাকতে হবে এরকম একটা বিষয় না, তারপরে আপনার নিকট আমার জিজ্ঞাসা, প্রয়োজন নাই সব দরজাগুলা বান্দাদেরকে জান্নাতের মধ্যে ডাকবে। ফাহাল ইউদা আহাদুন
মিন তিলকাল আবওয়াবি কুল্লাহা। আল্লাহ তাআলা কি জান্নাতের মধ্যে কিয়ামতের দিন নাকি জান্নাতের সব দরজা দ্বারা কোন বান্দাকে কি ডাকা হবে কিনা এই সম্পর্কে আপনার নিকট আমার জিজ্ঞাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন, ক্বালা নাম, আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর, আমার উম্মতের মধ্যে অনেক মানুষগুলাকে জান্নাতের সব দরজা দিয়ে জান্নাতের মধ্যে ডাকা হবে। সব দরজা একবার, সব দরজাগুলো 8টা দরজার পক্ষ থেকে তাকে ডাকা হবে। ওয়ারজু আন তাকুনা মিনহুম, হে আবু বকর, আমি নবী আশাবাদী অন্যদের সাথেও তোমাকেও জান্নাতের সব দরজাগুলো দিয়ে ডাকা হবে। আবু বকর সিদ্দিক এরকম একজন সাহাবা নবীজির নিকট যখন মেরাজ সম্পর্কে ঘটনা আসছে বলছে, কাফেররা যখন হাস তামাশা করতেছে, আবু বকরকে যখন কাফের লাগিয়ে বলল, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ নাকি মেরাজ করে আসছে রাত্রে এক তৃতীয়াংশের মধ্যে, এক সময়ের মধ্যে, এক মুহূর্তের মধ্যে। বলে এমন সময় একটা দরজার চিৎকারি যেগুলো আছে চিৎকারিগুলো লড়তেছিল, এই লড়ার মধ্যেই নাকি সে আসমান, 7 আসমানের উপরে চলে গেল। সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম করে দেখে নাকি আসছে, এটা কি সত্য নাকি? আবু বকর সিদ্দিক চিন্তা করে নাই, কোনো চিন্তা করে কথা বলে নাই। আবু বকর সিদ্দিক বলল, আমার বন্ধু মুহাম্মদ যদি বলে অবশ্যই সত্য। ইনি হলেন আবু বকর সিদ্দিক। এই জন্যই ওনাকে অনেকগুলা বিষয়, হাদিস যদি নিয়মিত আপনি পড়াশোনা করেন, বাংলা তো পাওয়া যায়, আমরা তো এখন মোবাইল টিভি, মোবাইল অনেকের কাছে অক্সিজেনের মতো। আলেমদের মধ্যেও মোবাইলের যে বদ অভ্যাস, মোবাইল ছাড়া চলতে পারে না, হাঁটতে মোবাইল, বসতে মোবাইল, টয়লেটে দাও মোবাইল দেয়া, যে কোনো জিনিস মানে একটা যে কোনো জায়গা যায় মোবাইল যাইতে, মোবাইল অক্সিজেনের মতো। ওই যে আমরা যেরকম শ্বাস প্রশ্বাস নেই বাহির করি, এরকম মোবাইল আমাদের কাছে এরকম হয়ে গেছে। বলে মোবাইলটা দেওয়া কিন্তু ভালো কাজও করা যায়। আপনি প্রতিদিন নিয়মিত একটা হাদিস পড়েন না, বুখারী শরীফের তো বাংলা পাওয়া যায়, আপনি হাদিস পড়েন, প্রতিদিন হাদিসগুলো পড়লে দেখবেন ধরে আবু বকর সিদ্দিকের এমন আজীব আজীব কিছু দৃষ্টান্ত আবু বকর সম্পর্কে আসছে, এটা তারা বোঝা যায় যে নবীজি ইঙ্গিত দেওয়া গেছে যাওয়ার পরে আবু বকর খলিফা হবে, এটা স্পষ্ট বোঝা যায়। এই হলো 12 নম্বর। 13 নম্বর, এটাই আজকের শেষ আলোচনা। 13 নম্বর, যারা আমরা নিয়মিত দান সৎকার করি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিগুণ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার সূরাতুল হাদীদের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় দানকারী পুরুষরা এবং দানকারী মহিলারা, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় উত্তম সদকা করে, যারা উত্তম দান খয়রাত করে, যারা আল্লাহ তাআলার নিকট উত্তম ব্যবসা করে, আল্লাহ তাআলাকে উত্তম ঋণ যারা দেয়, ইউদাফাহু লাহুম, তারা এমন একটা ব্যবসা করে, এমন একটা ঋণ দেয় যে ঋণের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, দ্বিগুণ প্রতিদান দিবেন। ওয়ালাহুম আজরুন কারীম, আল্লাহ তাআলা হলো সব চাইতে সম্মানজনক ঋণদাতা। সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফা লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে, উত্তম খরচ দিবে, এরকম কে আছে? ওয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফা লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা তাকে অনেক প্রতিদান দিবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়ায়া দিবেন। তোমাদের মধ্যে কে আছে, মানজাল্লাযী, কে আছে আল্লাহ তাআলাকে উত্তম খরচ দিবে, উত্তম ঋণ দিবে। আল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুত, আল্লাহ তাআলা প্রশস্তকারী, আল্লাহ তাআলাই সংকীর্ণকারী, আল্লাহ তাআলা যাকে দেন সম্পদ দান করেন, যাকে চান তাকে আল্লাহ তাআলা রাস্তার ফকির বানায় দেন। রাত্রেবেলা দুনি সকাল বেলা গরিব হয়ে যায়, অনেকে সকাল বেলা দিনে আবার রাত্রেবেলা গরিব হয়ে যায়। আল্লাহ তাআলা যাকে চান তাকে সংকীর্ণতা দান করেন, যাকে চাই তাকে আল্লাহ তাআলা উদারতা দান করেন, সম্পদ দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলা জানায় দেন, বান্দারা একদিন আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে, আমার নিকট তোমাদের আসতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্পদ দান করলো, আপনি যদি নিজে এই সম্পদের মাধ্যমে হারাম ভাবে, যদি হারাম কাজের মধ্যে আপনি অংশগ্রহণ করেন, ওই সম্পদগুলা যদি আপনি অন্যায় কাজের মধ্যে ব্যয় করেন, তাহলে ও কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে। আল্লাহ বলে, বান্দা সম্পদ দিলাম, এই সম্পদ পায়া নিজের ক্ষমতা দেখাই দিকে তুমি জায়গায় দেখা গেছে তুমি যেই জায়গার মধ্যে দান করার প্রয়োজন নাই, ওই জায়গায় দান করলা,
তুমি একটা খারাপ কাজের মধ্যে উৎসাহ দিলা, খারাপ কাজের মধ্যে দান করলা, তুমি যে এইটা দানটা যে করলা, তুমি এটা মনে করিও না যে আমার নিকট আসতে হবে না, মানে দুনিয়ার জীবনটাই তোমার শেষ। আল্লাহ বলেন ওয়াইলাইহি তুরজাউন, অবশ্যই আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, আমাদের নিকট তোমাদের ফিরে আসতে হবে। এই যে দেখেন আজকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, বলে এই যে বিশ্ব ভালোবাসা দিবস, এটা তাদের জন্য যাদের জীবনে কোনো ভালোবাসা নেই। যে আবিষ্কার করছে তাদের জীবন, তাদের দেশের মধ্যে যা দেখবেন যে স্বামী স্ত্রী রাত্রেবেলা একজন থেকে এক খাবে, আরেকজন থেকে আরেক জায়গায়, বলে তাদের জীবনে কোনো ভালোবাসা নাই, সারা বছর তাদের জীবনে ভালোবাসা নাই। এই জন্য তারা এই ভালোবাসা দিবস উদযাপন করে, একদিন ভালোবাসা আনন্দ বিনয় করে, মানে একদিন তারা ভালোবাসা একজনকে আরেকজনে ভালোবাসে, একজনকে আরেকজনে ভালোবাসা প্রকাশ করে। বলে আমরা তো মুসলমান, আমাদের ভালোবাসা একদিনের জন্য সীমাবদ্ধ না। বলে মুসলমানদের ভালোবাসা সারা জীবনের জন্য। মুসলমান তার মাকে ভালোবাসবে মা হিসাবে, তার বোনকে ভালোবাসবে বোন হিসাবে, তার ভাইকে ভালোবাসবে ভাই হিসাবে, সে একজন আলেমকে ভালোবাসবে দিনের স্বার্থে, অন্য কোনো কারণে না। বলে একজন আরেকজনকে ভালোবাসবে মুসলমান, এটা তো আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য ভালোবাসবে। নবীজি আবার হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না আমাকে তোমাদের সবকিছু, তোমাদের বাবা, তোমাদের সন্তান আদি, তোমাদের বন্ধু বান্ধব থেকে বেশি ভালো না বাসবা। আল্লাহ তাআলা আবার বলতেছেন, হে উম্মতেরা, হে বান্দারা, তোমরা নবীকে কিভাবে ভালোবাসবা। আল্লাহ তাআলা আবার নিজের ভালোবাসার কথা আল্লাহ তাআলা তুলে ধরছেন সূরাতুল বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা ইয়াসিনের মধ্যে এটা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে পছন্দ করতে চাও, আল্লাহ তাআলাকে যদি তোমাদের সাথে সম্পর্ক জড়াইতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমি নবীর মহব্বত করো। আর নবীজিকে মহব্বত করার অনুসরণ, নবীজির অনুসরণ করা, আর নবীজির অনুসরণের মধ্যে এই ভালোবাসা নামক হারাম সম্পর্ক নিষিদ্ধ, নবীজি আমাদেরকে নিষেধ করেছেন। বুখারী শরীফের 6412 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন একজন মানুষ যখন একজন ভিন্ন নারীর সাথে যখন কথা বলে, বলে ওয়াজিনাল আইনু আল আন-নাজরু ওয়াজিনাল আইনু, বলে দেখা হলো এটা চোখের জিনা, ওয়াজিনাল লিসানাল মানতিক, মুখের জবানের জিনা হলো কথা বলা। আপনি এই আজকে ভালোবাসা দিবস উপলক্ষে আপনি আপনার একদম হারাম সম্পর্কে একজন মেয়ের সাথে তাকে আপনি বললেন তোমাকে আমি ভালোবাসি, বলে এই ভালোবাসার যে আপনি মুখ দ্বারা বললেন এটা আপনি জবানের জিনা করলেন। ওয়াজিনাল আইনু আন-নাজরু, আপনি যখন তার দিকে তাকাইলেন, তাকে দেখলেন, আপনি তাকে ফুল দিলেন, বলে ফুল বিনিময় একজন আরেকজনকে দিলেন, একজনের কাছ থেকে আরেকজনে নিলেন, বলে এটা দ্বারা আপনি তার দিকে তাকাইলেন, বলে ওয়াজিনাল আইনু আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, আপনি তাকে দেখছেন, কথা বলছেন, আপনার জবানের জিনা, আপনি তার দিকে তাকাইছেন, আপনার এরকম ভাবে চোখের জিনা। বলে এরকম ভাবে চোখের জিনা হইতে হইতে ওর নাফসু তামান্না ওয়া তাশতাহি, রাত্রে বেলা চিন্তা কল্পনা করছে, বলে জিনায় রূপান্তরিত করছে তার লজ্জা স্থানকে। এই জিনার লজ্জা স্থানকে রূপান্তর করার কারণে দেখা যায় আজকাল কলেজ ইউনিভার্সিটির এরকম ভাবে টয়লেটের মধ্যে, এরকম ভাবে ডাস্টবিনের মধ্যে নবজাতক শিশু বাচ্চারা পাওয়া যায়। বলে এই যে এটা বিশ্ব ভালোবাসা দিবসের উপহার, এটা বিশ্ব ভালোবাসা দিবসের পক্ষ থেকে আমাদেরকে ওই পশ্চিমারা উপহার দিয়েছে, যে পশ্চিমাদের অনুসরণ অনুকরণ আমরা করি। আমরা যদিও মুখে মুখে বলি যে নবীজিকে আমরা ভালোবাসি, ইসলামকে আমরা ফলো করি, নবীজি আমাদের মডেল, নবীজি আমাদের আদর্শ, অথচ আজকাল দেখা যায় আমরা কিন্তু নবীজিকে ভালোবাসি না। এই জন্য দেখা যায় কয়েকদিন পর পর দেখা যায় যে অমুক মেয়েকে জিনা দর্শন করে অমুক জঙ্গলার মধ্যে ফালাইতে রাখছে, অনেক মেয়েকে দেখা যায় যে দর্শন করার পরে তার সন্তান হইলো, এই সন্তানটাকে ডাস্টবিনে রাখা দিছে। এই সন্তানটা, অনেক সন্তান আবার জীবিত আছে, বলে এই সন্তানটা যদি বড় হয়, আপনি কি কাজটা করলেন, আপনি মুসলমান, আপনার কাজটা করলেন কি? আপনি একটা বাচ্চা তার বাবার পরিচয়, তার মার পরিচয় আপনি গোপন রাখার পর তাকে এরকম একটা মানুষের সামনে এরকম ভাবে উপস্থাপন করলেন যে বড় হওয়ার পর সবাই তাকে জানো সন্তান বলবে। এই মানুষটার দোষ কি ছিল? এই বাচ্চাটার অপরাধ কি যে বাচ্চাটাকে ডাস্টবিনে পাওয়া গেল, যে বাচ্চাটাকে রাস্তাঘাটে পাওয়া গেল? অথচ একটা সন্তান, অনেকের বাচ্চা হয় না, কত আকুতি বিনতি, কত দোয়া করে যে নিজের বাচ্চা হয় না, আজকে এই বাচ্চাটাকে আপনি ডাস্টবিনে ফেলায় রাখলেন, এটা জবাবটা আপনি কি দিবেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ভাবে এই যে পশ্চিমাদের কৃষ্টি কালচার, পশ্চিমাদের আদর্শ, এগুলা বাদ দিয়ে আমরা মদিনার নবীর আদর্শবান হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজকে যে আমার বিষয়টা ছিল আলোচ্য বিষয়, যে দান সৎকার গুরুত্ব ফজিলত, এই ফজিলত সম্পর্কে আজকে আমরা 8, 9, 10, 11, 12, 13 এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী জমাতে ইনশাআল্লাহ দান করার সম্পর্কে আরো আলোচনা করা হবে। আর দান করার ক্ষেত্রে অবশ্যই আবার আপনার চিন্তা করতে হবে আমি আপনি কোথায় দান করতেছি, এর দ্বারা ইসলামের ক্ষতি হবে না উপকার হবে, এই দিকে খেয়াল রাখতে হবে। আমরা অনেকে জাকাত দিই, কোনো চিন্তা ফিকির নাই, যে জাকাত পাওয়ার যোগ্য না তাকেও দিয়ে দিই, দেখা যায় ওই জাকাতের টাকা দেয় বিভিন্ন গুনাহ কাজে জড়িত হয়ে গেছে। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে
এবং নফল দান করার ক্ষেত্রে অবশ্যই আমার আপনার চিন্তা করতে হবে যে আমি টাকা পয়সাগুলো কোথায় দান করতেছি, কোথায় দিতেছি, আমার টাকা পয়সাগুলো দ্বারা দিনের উপকার হইতেছে না ক্ষতি হইতেছে, এটা দ্বারা কি হেদায়েতের আলো চালু হইতেছে নাকি পথভ্রষ্টতা গুমরাহির একটা কেন্দ্র তৈরি হইতেছে। অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফরজ জাকাতের পাশাপাশি নফল দান করার তৌফিক দান করুক।